চাইনাতে ভালো ভালো ইউনিভার্সিটিগুলা কিভাবে খুঁজবেন? মানে কোন ইউনিভার্সিটিগুলা ইন্টারন্যাশনাল বা বাংলাদেশিদের জন্য ভালো? কোন ইউনিভার্সিটিগুলাতে রুলসগুলা ইজি, বা কোনগুলোতে হচ্ছে ইন্টারন্যাশনালদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় বেশি? এই বিষয়গুলো কেমনে বুঝবেন, বা কেমনে একটা ভালো ইউনিভার্সিটি আপনি খুঁজে বের করবেন যেটা হচ্ছে আপনাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে, স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টদেরকে সাপোর্ট দেয়? তো এই জন্য আমি আজকে ২টা বা ৩টা ট্রিক্স শেয়ার করব, যেটা ইউজ করলে আমি আশা করি যে আম আপনি ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে আপনার অনেকটা হেল্পফুল হবে। আপনি ইউনিভার্সিটি এইভাবে এই ট্রিক্সগুলো এপ্লাই করে যদি ইউনিভার্সিটি চুজ করতে পারেন, যখন আপনি ইউনিভার্সিটিতে যাবেন, পড়াশোনা করবেন, তখন আপনি দেখবেন যে অন্য ইউনিভার্সিটির তুলনায় আপনি হয়তো সুযোগটা বেশি পাচ্ছেন, না হয় আপনি দেখতেছেন যে আপনার লাইফটা মনে হচ্ছে একটু ইজি অন্য ইউনিভার্সিটির তুলনায়। এখন আমি এটাই শেয়ার করবো যে কীভাবে আপনি চাইনাতে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আপনি খুঁজে পাবেন। চাইনাতে বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোই ভালো, সবগুলোই ভালো মন্দ মিলাই আছে, বাট বর্তমানে পরিস্থিতি একটু অন্যরকম হয়ে যাচ্ছে। স্কলারশিপ রুলসগুলো একটু হার্ড করে ফেলতেছে, ইন্টারন্যাশনালদেরকে সুযোগ সুবিধা একটু কমায় দিচ্ছে, কারণ চাইনাতে অলরেডি অনেক বেশি স্টুডেন্টের চাপ হয়ে গেছে, অনেক বেশি অ্যাপ্লিক্যান্ট। তো ইউনিভার্সিটিগুলো এখন একটু স্ট্রিক্ট হয়ে যাইতেছে, যাতে এই যে অ্যাপ্লিকেন্টগুলোকে একটু কন্ট্রোল করা যায়। তো আমি প্রথম যে ট্রিকটা সেটা হচ্ছে, আপনারা যেই ইউনিভার্সিটিগুলো দেখবেন যে হাইপে আছে, বা যেগুলোর নাম সবসময় আসে, বা যেগুলোর নাম মানুষের মুখে মুখে আসে, গ্রুপগুলোতে আসে বেশি, যেগুলোতে বাংলাদেশি স্টুডেন্ট বেশি, আপনি যদি মনে হয় এরকম, তাহলে ওই ইউনিভার্সিটিগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন। যে ইউনিভার্সিটিগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, স্পেশালি বাংলাদেশি স্টুডেন্ট বেশি, সেই ইউনিভার্সিটিগুলা মানে বাংলাদেশের ওইখানে গিয়া তাদের ওই ইউনিভার্সিটির পরিবেশগুলা একটু ঘোলাটে করে দেয়, পরে এই জন্য ইউনিভার্সিটিগুলো স্ট্রিক্ট হয়ে যায়, রুলফুল আপডেট করে ফেলে। তো যেখানে বাংলাদেশি বেশি, এই জায়গাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দ্বিতীয় হচ্ছে, যে ইউনিভার্সিটিগুলো সবচেয়ে বেশি হাইপে আছে, এজেন্সি প্লাস এজেন্টগুলো বেশি হাইপ করে, মানে বেশি নাম তুলে, যেটা অনেক ভালো, এটা এই জায়গায় সেই জায়গায়, এই ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট আছে, আরও কে আছে, মানে এরকম যেগুলো করবে না, এরকম নামগুলো এরকম যদি কোনো এজেন্ট বা কোনো ইউনিভার্সিটি নিয়ে নাম হয়, তাহলে ওই ইউনিভার্সিটিগুলো একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। কারণ এগুলো অলরেডি যখন দেখেছে তারা অনেক বেশি স্টুডেন্ট পাইতেছে, এজেন্ট আছে তাদের, তারা তখন স্টুডেন্টদের রুলস, স্টুডেন্টদের সুযোগ সুবিধা নিয়ে এতটা কেয়ার করে না, কারণ জানে তাদের এজেন্টের সাথে কানেকশন আছে, এজেন্ট তাদেরকে এই স্টুডেন্টদেরকে এখানে অ্যাডমিট করাবেই। তো এই ইউনিভার্সিটিগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন। চেষ্টা করবেন যে ইউনিভার্সিটিগুলো একটু কম হাইটে আছে, কম পরিচিত, প্লাস নর্মাল একটা সিটিতে, অ্যান্ড হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট কম, এই ইউনিভার্সিটিগুলো যদি চুজ করতে পারেন, এগুলো যদি অ্যাপ্লাই করে যদি স্কলারশিপ পান, বা যদি আপনার সব কিছু ম্যাচ করে, তা আপনি ইউনিভার্সিটিগুলোতে আসতে পারেন। আমি আশা করি যে অন্য ইউনিভার্সিটির তুলনায় বেটার লাইফ পাবেন ওই ইউনিভার্সিটিগুলোতে।